বাবা এখন এই ব্যাগটা নিয়ে কি করব? ধরা পড়ে গেলে তো জেলের খানি টানতে হবে। কি করি? পালাতে পারলে ভালো হতো তো। একটা কাজ করি, অভ্রকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ কাজ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, কিন্তু তোমার বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। মানে? হ্যাঁ, আমি তো কোনো রকমে পালিয়ে ঘরে চলে এসেছি। আমাকে কেউ দেখতে পায়নি, কিন্তু এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি আগে বলো তুমি টাকাগুলো বার করতে পেরেছো কি না? আরে অদ্ভুত তো, বললাম তো কাজটা হয়ে গেছে। তার মানে তো টাকাগুলোও পেয়ে গেছি, তাই না? কিন্তু টাকাগুলো এখন কি করব? টাকাগুলো তো এখানে রাখতে পারবো না, আর তোমাকেও তো এখন বেরিয়ে দিতে পারবো না। বাইরে সব বাড়ির লোক উঠে এখন হই হুল্লোড় করছে বাইরে। কি যে করি, টাকাটা এখানে রাখা একদমই সেফ না, জানো? তোমার ওই ভাই সাগর, ওর মাথায় যদি আমার নাম একবার আসে তো তাহলে কিন্তু খুব বড় একটা কেস খাবো। তাড়াতাড়ি বলো কি করা যায়, কিছু একটা আইডিয়া দাও, কি করা যায়? আচ্ছা নেহা, তুমি একটা কাজ করো, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তুমি টাকার ব্যাগটা জানলা দিয়ে ফেলে দাও, বাগানে ফেলো, আমি 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 ওখান থেকে কালেক্ট করে নেব, ঠিক আছে? ওকে, ওয়েট ওয়েট। ওকে। দাদা যে এসেছিল তাকে তো দেখতে পাওয়া গেল না, কি হবে এখন বল? আরে বাবা, আমি নিজের কানে শুনেছি। আমি তো বলছি কেউ একজন এসেছিল, কিছু একটা নিয়ে এখান থেকে গেছে আমার মনে হচ্ছে। এই মাঝরাত্রিরে চিৎকার চেঁচামেচি শুনে আমি নেমে এলাম। সবাই মিলে এখানে জড়ো হয়েছে কেন? কি হয়েছে রে মেজো? কি তুমি এই শরীরে কেন নেমে এলে? ঠিক আছে, কি হয়েছেটা কি? বাবু এসেছে? মেজবু, তুমি আবার শুরু করলে? দিদিভাই কে একটা নাকি আমাদের বাড়ির মধ্যে ঢুকেছে, বুঝেছো? সে দাদা আর সাগর দুজনে মিলে কিছু খোঁড়ার আওয়াজ পেয়েছে। আমার কি ভয় লাগছে গো। তুমি এই শরীরে আমার বাড়িতে কি চোর এসেছিল? জানি না। ওরে বাবারে, তোমরা পুলিশ ডাকছো না কেন? হ্যাঁ, সেটাই তো ভালো হবে। জ্যাঠাই, তোমরা সত্যি শুনেছো তো আওয়াজ? আমি তো দেখেওছি, মানে আমার মনে হলো কেউ একজন এখানে ছিল, কিছু একটা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আমি যখন চিৎকার করলাম তখন পালিয়ে গেছে। শুনেছি, সবাইকে এক্সপ্লেন করতাম। আমি বলছি শোন, নিচের দরজায় তালা দেয়, নিচ থেকে কেউ ঢোকেনি। তার মানে কি ছাদের সিঁড়ি দিয়ে নামলো? আচ্ছা লোক বাবা তোমরা, এখানে আলোচনা না করে চলো না গিয়ে দেখি। এই এক মিনিট, আমাদের সবার তো হাত খালি। যে ভেতরে ঢুকেছে তার হাতে যদি কোনো রকম অস্ত্র থাকে, পিস্তল বা বন্দুক। হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম গো ছোটকা। আর কিছু না থাক, ছুরি তো থাকতেই পারে, বলো? আরে দূর বাবা, কিচ্ছু লাগবে না। আর আমরা এতজন লোক আছে, চলো না একটু এগিয়ে গিয়ে দেখি, চলো। হ্যাঁ ঠিকই, ছোটকা কি করে বলছো বলো তো এগুলো? আমাদের বাড়িতে ঢুকে কে কি না কি করে যাবে, আর আমরা সেটা দেখতে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? এটা একটা কথা হলো? গিয়ে দেখতে হবে তো। শোনো, ভালো বলছে, চলো দেখি গিয়ে, পালিয়ে যাওয়ার আগে চলো। ঠিক বলেছো বৌমা, কিন্তু বলছি যে আমাদের গলা শুনতে পেয়ে আবার কোথাও ঘাপটি মেরে লুকিয়ে নেই তো? দিদিভাই কি ভয় করছে ভাবতে পারছি না। এটা কিন্তু ঠিক বলেছো তুমি সেজকাম্মা। আমরা এখন হই হই করে উঠছি, এর মধ্যে নিশ্চয়ই পালিয়ে যেতে পারিনি। আমি ভাবছি ঢুকলেও ঢুকবে কোথা থেকে? আচ্ছা শোনো, ছাদের দরজা তো ভেতর থেকে বন্ধ থাকে, তাই না? হ্যাঁ, তার মানে এমন কেউ যে বাড়ির মধ্যে থেকে এইসব করছে। তার মানে তুমি বলতে চাইছো আমাদের বাড়ির কোনো সদস্য অন্ধকারে ঘোরাঘুরি করছে? তো কেন বাজে কথা কেন বলছো ঠাকুরপো? হ্যাঁ সেই তো, বাড়ির কেই বা হবে? বাড়ির যারা আছে তারা তো সবাই এখানেই আছি, আর যারা নেই তারা ঘুমোচ্ছে সেটাও আমরা জানি। আর বাকি রইল ওই মেয়েটা, ওই নতুন যে এসেছে।
সাগর, সাগর তুই কোথায় দেখেছিস জায়গাটা বলতো? মঞ্জুমা, আমি তো এখানেই দেখেছিলাম, তখন অন্ধকার ছিল, যতটা দেখা যায় এখানেই দেখেছিলাম। আরে সাগর, তখন তো তুই আর আমি অন্ধকারে কিছু দেখতে পাইনি। এখন তো আর ভয় নেই, সকলে মিলে আছি। চল না এগিয়ে দেখি। বলে দেবো যে একটা ব্যাগ নিয়ে ওই মেয়েটাকে আমি গেস্ট রুমে ঢুকতে দেখেছি, কিন্তু তাহলে তো আমি ধরা পড়ে যাব। না না, আমাকে একবার দেখতে পেলে মা আর কিছুতেই যেতে দেবে না। ঠিক আছে, এগুলো সরিয়ে দেখছি কি আছে। দিচ্ছি, তারপরে এই তো, এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে কেউ খুঁড়েছে। সর্বনাশ করেছে। আরে এই তো মেঝে খুঁড়ে ভিতরে স্পেস তৈরি করে রাখা হয়েছে, তার মানে সত্যি করে এর মধ্যে থেকে কিছু নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে কিছু রাখা হয়েছিল। আহা, এতক্ষণ ধরে তো সাগর ওই কথাই বলছিল যে ও নিজের চোখে দেখেছে কেউ একজন এখান থেকে এসে কি একটা নিয়ে চলে গেল, সাগরের চিৎকারে পালিয়ে গেছে। আমি তো তখন থেকে সেটাই বলছি। আমি আর জ্যাঠাই তো দুজনেই কেউ কিছু খুঁড়ছিল, এটার আওয়াজ পেয়েছি। আমি ওখান থেকে চিৎকার করছিলাম, তাই জন্য হয়তো গর্তটা বন্ধ করার টাইম পাইনি। কিন্তু আমি তো বুঝতে পারছি না এখানে ছিলটা কি যে বের করে নিয়েছে, কি ছিল দিদি ভাই? আমাদের বাড়ির মেঝেতে কি এমন লুকোনো আছে যেটা আমরা জানি না? এই সমস্ত কি হচ্ছে আমাদের সঙ্গে? কি এমন জিনিস এখানে ছিল যে মাঝরাতে রিস্ক নিয়ে তাকে এটা খুঁড়ে নিয়ে যেতে হলো? ও দিদি ভাই, এটা আগে ভাবা দরকার না? তুমি বলো, আমার কিন্তু খুব প্যানিক হচ্ছে রে। আরে বাবা, অবশ্যই ভাবা দরকার। আমাদের বাড়িতে এতবার পুলিশ এসেছে, কই ওরা তো সার্চ করে কিছু পায়নি। হঠাৎ করে ভোর রাতে অজানা অচেনা কেউ এসে মেজে খুঁড়ে চলে গেল, কি নিয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। আজব কাণ্ড কারখানা। লোকটার মুখটা খুব চেনা, খুব রাইট। ফড়িংয়ের হাজবেন্ডের মতো দেখতে লোকটাকে। ফড়িংয়ের হাজবেন্ডের যে ছবি দেখেছি তার সাথে এই লোকটার প্রচন্ড মিল। আমার ধারণা যদি সত্যি হয়, লোকটা এসেছিল কেন এখানে, আর এসো এভাবে পালালো কেন? হাতেই বা কি ছিল? ফড়িং, একখানা কাণ্ড কিন্তু আমিও দেখলাম। কি দেখেছেন? আপনার বাড়ির ওই গলিটা দিয়ে একজন লোক একটা ব্যাগ বা কিছু একটা নিয়ে প্রচন্ড তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওই মেয়েটার সাথে আসেনি তো? কে হতে পারে? ওই ভদ্রলোককে কিন্তু অবিকল আপনার হাজবেন্ডের মতো দেখতে।